স্বাদে গ্রানে বর্ণে রঙে রঙিন জলপাইয়ের আচার যদি দেখতে চান আর বানাতে চান আমার এই জলপাইয়ের আচারটা মিস করবেন না। আমি আজকে আপনাদেরকে আস্ত জলপাইয়ের আচার দেখাবো। এই আচারের জন্য আমি এখানে 2.5 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে আমি মুখের পাশে একটু কেটে নিয়েছি আর ছুরি দিয়ে একটু দাগ করে নিয়েছি। আর দাগ দেওয়ার প্রয়োজন নেই, আপনারা জাস্ট মুখের সামনে একটু কেটে নিলেই হবে। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য কেটে দিয়েছি। এখন জলপাইগুলোকে ধুয়ে আমি সেদ্ধ করার জন্য দিয়েছি। আর পানি কেমন দিয়েছি দেখুন, একটু ডুবো ডুবো করে। তারপর এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পরে আপনারা চেক করবেন। যখন দেখবেন যে এমন একটু ফুলকো ফুলকো হয়ে গেছে, ফেটে গেছে জলপাই, তখন বুঝবেন যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে আপনারা স্টিল হোক বা প্লাস্টিকের চালন হোক, যে কোনো একটাতে রেখে দিবেন নিচে একটা পাতিল দিয়ে। এ ফাঁকে আমি মশলা তৈরি করে নিই। ভিনেগার, সরিষার তেল, 5 ফোড়ন, বিট লবণ, আদা রসুন আর ধনিয়া নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিলাম দারুচিনি, তেজপাতা আর শুকনো মরিচ। আর লবণ নিয়েছি পরিমাণ মতো, আর চিনি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। আস্ত ধনিয়া আমি 2 টেবিল চামচ নিয়ে এগুলো গুঁড়ো করে নিব। আর 5 ফোড়ন নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ, এগুলো আমি গুঁড়ো করে নিব। আর 5 ফোড়ন যাতে পুড়ে না যায় খেয়াল রাখবেন, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর এখানে আমি 1.5টা রসুন নিয়ে শিলপাটা একটু থেতলে নিয়েছি। এভাবে দিলে জলপাইটা অনেক ঘ্রাণ হয় আর ভালো লাগে। আর এখানে আমি 30 মিনিট পরে চলে এলাম। 30 মিনিট পরে এর মাঝে মাঝে আমি কিন্তু একটু উল্টে পাল্টে দিয়েছি 1-2 বার, যাতে ভালোভাবে পানিগুলো ঝরে যায়, ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। তো এখন শুরু করি জলপাইয়ের আচার করা। আমি বড় একটা কড়াই নিয়েছি। কড়াই নিয়ে ওখানে আমি 300 গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দারুচিনি 4 পিস দিয়েছি, তেজপাতা 6-7টা দিয়ে এখন আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নগুলো কিন্তু ভাজা না, নর্মালি 5 ফোড়ন দিয়ে আমি এখন 2 মিনিট নেড়ে চেড়ে দিলাম। তারপর যে 1.5টা রসুন আমি থেতলে রেখেছিলাম ওগুলো দিয়ে এখন অনবরত নাড়বো যাতে পুড়ে না যায়। একটু পর পর খেয়াল রাখবেন, আর রসুনটা একটু উঠিয়ে দেখবেন পুড়ে যাচ্ছে কিনা, কারণ আমি রসুনটা হালকা একটু ব্রাউন কালার হলে তারপরে আমি জলপাই দিব। এখন দিয়ে দিলাম ছোট চা চামচের 1 চামচ পরিমাণ আদা বাটা। একদম ডুবিয়ে, চা চামচ একদম ভরা ডুবিয়ে তারপরে আদা দিবেন না, আদা একটু কম দিবেন, 1 চা চামচ থেকে কম। এই যে দেখুন রসুনগুলা হালকা একটু ব্রাউনিশ কালার এসেছে। এখন আমি জলপাইগুলো দিয়ে দিব। আর পুড়ে যাতে না যায় প্লিজ খেয়াল রাখবেন, পুড়ে গেলে কিন্তু আচার তেতো হয়ে যাবে। এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার রসুনগুলো হালকা হালকা ব্রাউন কালার। এখন আমি চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে লো মিডিয়াম করে তারপর আমি আবার জলপাইগুলোকে ভালোভাবে 2-3 মিনিট নেড়ে চেড়ে দিব। আর এই রসুনটা থেতলে দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে 6টা শুকনো মরিচ আমি ভেঙে দিয়েছি। আর 1/2 টেবিল চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। লবণ দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। বিট লবণ দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ। এই হলুদ না দেওয়ার কারণে জলপাইয়ের কালারটা একদম অরিজিনাল পিওর গ্রিন কালারটা থাকে। সেদ্ধ হওয়ার পরে যে কালারটা দেখুন কত সুন্দর কালার আছে। এই টিপসটা আপনারা ফলো করবেন, মনে রাখবেন। হলুদ না দিলে জলপাইয়ের অরিজিনাল কালারটা থাকে, আর হলুদ দিলে একটু হলদে ভাব চলে আসে। এখন আমি চিনি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। আপনারা যদি চিনি একটু বেশি খান তাহলে 2 কাপ পরিমাণ চিনি দিবেন। আমি একটু টক টক রাখবো তাই 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিট নেড়েছিলাম। তারপরে দেখুন সাইডে দিয়ে চিনির পানি বেরিয়েছে অল্প তেলে। আর চিনির পানি দেখুন কতগুলো পানি বের হয়েছে চিনির। এখন আমি আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর একদম লো আঁচে রেখেছি। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমি আবার 2-3 বার নেড়ে দিয়েছিলাম।
এই তো 5 মিনিট পরে দেখুন একদম সফট হয়ে গেছে জলপাইগুলো। আর নাড়ানোর সময় একটু আলতো করে নাড়াবেন যাতে একবারে ভেঙে না যায়। এই সরিষাগুলো একদম অপশনাল, আমার কাছে আস্ত সরিষা ভালো লাগে তাই আমি একটু হাফ চা চামচ পরিমাণ সরিষা দিয়ে দিলাম। আমার কাছে দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটা ভালো লাগে। আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। এখন সরিষাগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি জলপাইগুলোকে আবার একটু 5 মিনিট ঢেকে রেখেছিলাম লো আঁচে। তারপর আবার এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ওই যে আমি আগে তেলে গুঁড়ো করে রেখেছি সেগুলো। আপনারা ট্রাই করবেন সাথে সাথে যে গুঁড়ো করবেন ওগুলো দেয়া, তাহলে গ্রানটা খুব ভালো আসে। আগেরগুলো দিলেও হয় বাট গ্রানটা কম থাকে। এখন সবগুলো মশলা দিয়ে আমি আবার একটু ঢেকে দিচ্ছি। চুলার আগুন কমিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো, কিন্তু এর মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি, 2-3 বার নেড়ে দিয়েছি, না হলে কিন্তু দাগ লেগে যায়। আপনারা প্লিজ নাড়ানোর উপরে রাখবেন আর আস্তে আস্তে নাড়াবেন যাতে একটু জলপাইগুলো আস্তও থাকে আবার একটু আধা ভাঙা থাকে, তাহলে জলপাইটা খেতে খুবই টেস্টি লাগে, খুবই মজা লাগে। এখন আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি 20-25 মিনিট পরে। এখন ভিনেগার দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে এখন আমি হাই হিটে আগুনটা রেখেছি, তবে আমি একদম ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। কিভাবে দেখুন, যাতে একবারে ভেঙে না যায়, হালকা আস্ত আবার হালকা একটু ভাঙা ভাঙা থাকে। তো আমি 5 মিনিট লো আঁচে রেখে দিয়েছিলাম আচারগুলো, তারপর আগুন অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত ভালো লাগছে আমার জলপাইয়ের আচারটা। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই আচারটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আল্লাহ হাফেজ।